সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইউনিট 6 বা এক্সপিরিয়েন্স 6 নিয়ে। সেখানে বলা আছে, দেখো, ইন্ট্রোডিউস সামওয়ান ফর্মালি, অর্থাৎ কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া। তো আজকে এখান থেকে আমরা অ্যাক্টিভিটি 6.1.1 এবং অ্যাক্টিভিটি 6.1.2 সম্পন্ন করব। তো তার আগে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের এই চ্যাপ্টারের মূল যে বেসিক বিষয়, সেটা হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল এই দুয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে, এবং এই বিষয়টা তোমাদেরকে বোঝানোই এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তো দেখো, আসলে ফর্মাল বিষয়টা কি আর ইনফর্মাল বিষয়টা কি। যখন আমরা আমাদের কোনো ফ্যামিলি মেম্বার্সের সাথে কথা বলি, তখন আমরা কিভাবে কথা বলি, আবার যখন আমরা আমাদের কোনো গুরুজন বা সম্মানিত ব্যক্তির সাথে কথা বলি, তখন আসলে কিভাবে কথা বলি। এই দুইটার পার্থক্য যদি তুমি বুঝতে পারো, তাহলেই তুমি আশা করি যে ফর্মাল এবং ইনফর্মাল যে বিষয়টা আছে সেটা তুমি বুঝতে পারবে। সাপোজ তুমি যখন কোনো ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলো, ধরো তুমি তোমার বড় ভাইয়ের রুমে প্রবেশ করতে চাইছো, তখন কি তুমি সচরাচর তার কাছে পারমিশন চাও যে আমি কি আসতে পারি কিনা রুমে? আসলে এভাবে সচরাচর চাওয়া হয় না। কিন্তু ধরো তোমার শিক্ষক ক্লাস নিচ্ছেন, তুমি একটু লেট করে এসেছো, এখন তুমি শ্রেণীকক্ষে প্রবেশ করতে চাও, তখন কি তুমি তোমার শিক্ষকের কাছে সুন্দরভাবে অনুমতি চাও। যদি ইংলিশে বলো তাহলে এভাবে বলো, মে আই কাম ইন স্যার, অথবা বলো, স্যার আমি কি আসতে পারি। এই যে ফর্মাল আর ইনফর্মাল বিষয়টা, এইটা যদি একটু খেয়াল করো, তাহলে তোমরা আসলে বেসিক যে পার্থক্য রয়েছে ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে, সেটা আশা করি যে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা অ্যাক্টিভিটি 6.1.1 এবং অ্যাক্টিভিটি 6.1.2 প্রথমে সম্পন্ন করব। এরপরে পর্যায়ক্রমে বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, অ্যাক্টিভিটি 6.1.1, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস বিলো অ্যান্ড রিড দ্য স্টেটমেন্টস। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, অ্যাক্টিভিটি 6.1.1, এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস বিলো অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস রিটেন ইন দেম ইন গ্রুপস, ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে দেখো বলছে, এইখানে যে ছবি দেয়া আছে সেই ছবির দিকে তাকাও এবং সেখানে যে বাক্যগুলো দেয়া আছে সেই বাক্যগুলো পড়ো, তারপরে দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তো প্রথমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এইখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে। যেমন একটা রয়েছে নিউজ, তারপর হচ্ছে বিজনেস নিউজ, টুডে নিউজ, আর একটা দেখা যাচ্ছে সিভি, একটা ফর্মাল লেটার, আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। তো দেখো, এইগুলাই ছবিতে দেখাচ্ছে আমাদেরকে, এবং এই ছবিটা দেখেই মূলত তোমাদের আনসার করতে হবে নিচের প্রশ্নগুলোর। তো প্রথমে দেখো, এইটা যে ফর্মাল লেটার আমরা কিভাবে বুঝবো, এখানে ডিয়ার ম্যাম লেখা আছে। দেখো, ডিয়ার ম্যাম দেখে বুঝতে পারছি যে আমরা এটা ফর্মাল লেটার, আর এই একটা সিভি লেখাই আছে উপরে, আর এগুলো তো সংবাদপত্র, এবং এই একটা হচ্ছে ইনফর্মাল লেটার। তো দেখো, এইখানে প্রশ্ন করেছে, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি, 1 নম্বর প্রশ্ন। এরপরে বি নম্বর প্রশ্ন দেখো, হোয়াট আর দে কল্ড, তাদেরকে কি বলা হয়। প্রথম প্রশ্ন বলেছে, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি, তুমি সেখানে কত ধরনের লেখা দেখতে পাও। এরপরে বি নম্বর প্রশ্ন বলেছে, দেখো, হোয়াট আর দে কল্ড, তাদেরকে কি বলা হয়। এবং সি নাম্বার দেখো, হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম, তুমি সেগুলো কতবার পড়ো অথবা লেখো। ডি নাম্বারে বলেছে, দেখো, হোয়াই ডু উই রাইট দেম, আমরা কেন সেগুলো লিখি। আসলে এইখানে যেগুলো দেখা যাচ্ছে এইগুলার এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এইখানে প্রথমে বলছে, দেখো, হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি, তুমি কত ধরনের লেখা এখানে দেখতে পাও। এরপরে হোয়াট আর দে কল্ড, এবং তাদেরকে কি বলা হয়। তারপর হচ্ছে তুমি কতবার সেগুলো লেখো বা পড়ো। এরপর বলেছে আমরা কেন সেগুলোকে লিখি। তো দেখো, এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 6.1.1 এর প্রশ্ন, এবং অ্যাক্টিভিটি 6.1.2 এর যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খেয়াল করো। হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। তো
তুমি যখন তোমার হেড টিচারের কাছে চিঠি লেখো তখন তুমি তাকে কিভাবে সম্বোধন করো। এরপরে দেখো বি নাম্বার প্রশ্ন করেছে, হুইচ ওয়ার্ডস ফ্রেজ ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড কাজিন হোয়েন ইউ রাইট আ লেটার অর ইমেইল। যখন তুমি তোমার বন্ধু বা কোনো কাজিনের কাছে চিঠি লেখো বা ইমেল করো তখন তুমি তাকে সম্বোধন করার জন্য কোন ধরনের শব্দ বা ফ্রেজ ব্যবহার করো। এরপরে সি নাম্বার দেখো, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট। ব্র্যাকেটে দিয়েছে দেখো, ইউজিং ওয়ার্ডস ফ্রেজ টোন অ্যাড্রেসিং এক্সেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স। বলছে তুমি তোমার পরিবারের কাছে যে তুমি লেখা লেখো সেই লেখার থেকে তোমার শিক্ষকের কাছে লেখাটা কিভাবে ডিফারেন্ট হয়, এবং এইখানে ডিফারেন্টের জায়গাগুলো দেখিয়ে দিয়েছে দেখো, ইউজিং ওয়ার্ড ফ্রেজ টোন অ্যাড্রেসিং এক্সেট্রা, অর্থাৎ চিঠিতে তুমি যে শব্দগুলো ব্যবহার করো সেগুলো কিভাবে একটা পার্থক্য হয় এগুলোর মধ্যে, সেটাই মূলত জানতে চেয়েছে। তো দেখো অ্যাক্টিভিটি 6.1.1 এবং অ্যাক্টিভিটি 6.1.2 আজকে আমরা আনসার করব। তো চলো বন্ধুরা আজকে আমরা আনসারগুলো দেখে নেই। তো প্রিয় বন্ধুরা, অ্যাক্টিভিটি 6.1 একটু আনসারগুলো তোমরা খেয়াল করো। এ নাম্বারে দেয়া আছে, আই ক্যান সি 5 টাইপস অফ রাইটিং ইন দ্য পিকচার। ওই পিকচারে এখানে 5 ধরনের লেখা ছিল। একটা হচ্ছে নিউজ পেপার, একটা হচ্ছে বিজনেস নিউজ, এবং আরেকটা ছিল সিভি, এবং ইনফর্মাল লেটার, আর হচ্ছে ফর্মাল লেটার। এই 5টা ছিল। তো একদম ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার দরকার নেই। তোমাকে এখানে সরাসরি প্রশ্ন করেছে তুমি কি দেখতে পাও ছবিতে। তুমি করবা আই ক্যান সি 5 টাইপস অফ রাইটিং ইন দ্য পিকচার। আমাদের উত্তর এখানেই শেষ। এরপরে বি নাম্বারে দেখো, দে আর কল্ড ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, সিভি। সিভিকে আমি ব্র্যাকেটে দিয়েছি দেখো, কারিকুলাম ভিটা, অর্থাৎ সিভির ফুল মিনিং হচ্ছে কারিকুলাম ভিটা। এবং এরপরে নিউজ পেপার রাইটিং অ্যান্ড বিজনেস নিউজ। এরপর দেখো সি নাম্বার যে আনসারটা আছে, আই নেভার রাইট ইন এনি নিউজ আর্টিকেলস, আই অলসো নেভার রাইট এনি সিভি, বাট আই হ্যাভ রিটেন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার সেভারাল টাইমস। বলেছে দেখো, ওই যে একটা প্রশ্ন করেছিল হাউ অফেন ইউ রাইট অ্যান্ড রিড দেম। তো এখানে দেখো, আই নেভার রাইট ইন এনি নিউজ আর্টিকেলস, আমি কখনোই নিউজ লিখি না। যেহেতু তুমি একজন শিক্ষার্থী, সাধারণত শিক্ষার্থীরা নিউজ পেপারে লেখে না। যদি কেউ লিখে থাকে তো সেটা ডিফারেন্ট। তো আনসারটা যে আসলে এভাবেই দিতে হবে এমন না, তুমি চাইলে এটাকে একটু ঘুরিয়েও দিতে পারো। তো আমি এখানে ধরে নিয়েছি একজন শিক্ষার্থী সাধারণত নিউজ পেপারে লেখে না, তাই আমি এখানে লিখে দিয়েছি আই নেভার রাইট ইন এনি নিউজ আর্টিকেলস, আই অলসো নেভার রাইট এনি সিভি। আমি কখনো সিভিও লিখিনি, কারণ যেহেতু আমি জব করব না, বা একজন শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী কখনো আসলে জব করে না, তাই সে সিভিও লেখে না। আই অলসো নেভার রাইট এনি সিভি, বাট আই হ্যাভ রিটেন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার সেভারাল টাইমস। কিন্তু আমি কয়েকবার ফর্মাল এবং ইনফর্মাল লেটার লিখেছি। আই হ্যাভ রিটেন ফর্মাল লেটার টু দ্য হেডমাস্টার অফ মাই স্কুল অ্যান্ড ইনফর্মাল লেটার টু মাই কাজিন। ফর্মাল লেটার লিখেছিলাম আমি আমার বিদ্যালয়ের হেডমাস্টারের কাছে, এবং ইনফর্মাল লেটার লিখেছিলাম আমি আমার কাজিনের কাছে। এরপর ডি নাম্বার আনসারটা দেখো, উই রাইট নিউজ আর্টিকেলস টু শেয়ার ইনফরমেশন উইথ পিপল। আমরা নিউজ পেপার আর্টিকেল কেন লিখি? কারণ মানুষের সাথে তথ্য শেয়ার করার জন্য। তোমরা দেখো যে নিউজ পেপারের মাধ্যমে কিন্তু মানুষের তথ্যটা ছড়িয়ে যায় একজনের কাছ থেকে আরেকজনের। অর্থাৎ ঢাকায় আজকে কি হয়েছে সেটা কিন্তু রাজশাহীর মানুষ সংবাদপত্র বা মিডিয়ার মাধ্যমে জানতে পারে। উই রাইট ফর্মাল লেটার্স ফর আস্কিং পারমিশন, গেটিং অপরচুনিটিস ফর্মালি ফ্রম দ্য প্রপার অথরিটি। এবং আমরা ফর্মাল লেটার কেন লিখি? ধরো তুমি তোমার বিদ্যালয়ের হেডমাস্টারের কাছে একটা ফর্মাল লেটার লেখো, কিসের কারণে? হয়তো বা শিক্ষা সফরে যাবা, তার পারমিশন চেয়ে, এক্সট্রা ক্লাস হবে তার পারমিশন চেয়ে ইত্যাদি, অথবা কোনো সুযোগ সুবিধার জন্য, যেমন কম্পিউটার ক্লাব দরকার, তারপরে ক্যান্টিন দরকার, তারপরে হচ্ছে তোমাদের যে ক্লাবে নিউজ পেপার দরকার ইত্যাদি। তো এই কারণে। এরপরে দেখো, উই রাইট সিভি ফর গেটিং জব অ্যান্ড ইনফর্মাল লেটার ফর মেনটেনিং পার্সোনাল কমিউনিকেশনস। এবং আমরা সিভি লিখি চাকরি পাওয়ার জন্য, এবং ইনফর্মাল লেটার লিখি আমাদের যে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে বা ব্যক্তিগত যোগাযোগ আছে সেটা রক্ষার জন্য। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 6.1.1 এর আনসার। এবারে আমরা অ্যাক্টিভিটি 6.1.2 এর যে আনসারগুলো আছে সেগুলো দেখে নেব। দেখো এখানে প্রথমে এ নাম্বারে প্রশ্ন করেছে, এ নাম্বার আনসারটা হয়েছে, উই অ্যাড্রেস আওয়ার হেড টিচার অ্যাজ স্যার অর ম্যাডাম হোয়াইল রাইটিং অ্যান
অ্যাপ্লিকেশন, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা আমাদের হেড টিচারকে স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করি। এরপরে বি নাম্বার আনসারটা দেখো, আই ইউজ ইনফর্মাল ওয়ার্ড such as dear X or hi to address my cousin and friends while writing an informal letter or email. যখন আমি একটি ইনফর্মাল লেটার অথবা ইমেল লিখি আমার কাজিন অথবা বন্ধুর কাছে তখন তাকে আমি সম্বোধন করি ডিয়ার এক্স। এখানে এক্স বলতে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারো কাজিনের, তাই আমি এখানে এক্স রেখে দিয়েছি। ডিয়ার এক্স বলতে হতে পারে তার নাম করিম, হতে পারে তার নাম রাব্বি, তো যাই হোক না কেন, যে নামটাই হোক না কেন তুমি এক্স এর জায়গায় সেই নামটাই ব্যবহার করতে পারবা। অর হাই টু অ্যাড্রেস মাই কাজিন অ্যান্ড ফ্রেন্ডস ওয়াইল রাইটিং অ্যান ইনফর্মাল লেটার অর ইমেল। এরপরে দেখো সি নাম্বার, when we write to our head teacher we maintain a formal and respectful tone, but when we write to our family members we use informal words. Thus my writing to teachers is different from the writing to family members. একদম প্রশ্নে যতটুকু চাওয়া হয়েছে ঠিক ততটুকু আনসার দিলেই যথেষ্ট, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন বড় করার কোনো দরকার নেই। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পর্যায়ক্রমে তোমরা পরবর্তী ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড পাবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।